তোমাদের ভালোবাসা পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। চলো দেখো, এই দেখো অবস্থা। আমার কোনো লজ্জা নেই, ঠিক আছে। আমি যখন তখন জামা টামা খুলে বেরিয়ে, কারণ যে কষ্ট লুকিয়ে লজ্জা করে কোনো লাভ নেই। দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে কষ্ট। লোনাওয়ালার এটা সব থেকে বেস্ট পয়েন্ট। তো এইখান থেকে 4-5 জায়গা থেকে ওয়াটারফলস দেখা যায়। তো এখন তো গরমকাল, এখন তো দেখা যাচ্ছে না, জাস্ট এখন একটাই ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওই দেখো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ওদের সবাইকে নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? তো আমি রাজু সাইকেলে সম্পূর্ণ ভারত যাত্রা করছি। আর আজকে তো হচ্ছে টোটালি আমার 305 দিন। আর আমি এখন রয়েছি লোনাওয়ালার ঠিক 40 কিলোমিটার আগে রয়েছি। আর কালকে পুরোপুরি আমি পুরো মুম্বাই থেকে নিউ মুম্বাই ওই করে বেরিয়ে চলে এসেছি। কালকে আমি একটু কোনো ভিডিও করিনি। তো কালকে খুবই একটা এর মধ্যে ছিলাম, আর কি বলবো, মানুষ খারাপ হয়ে যাচ্ছিলো। যেমন রোদ্দুর, তেমন ট্রাফিক, যেমন মানুষের ভিড়, তেমন মানে গাড়ি ঘোড়ার চাপ। তো এই কারণে কালকে ফোন বের করতেই পারিনি। আর একদিন ভালোও লাগছিলো না কালকে, এত গরমের মধ্যে, এত মানুষজনের মধ্যে ফোন বের করতে, ভিডিও তৈরি করতে। তো আজকে আমি এখন যাবো হচ্ছে লোনাওয়ালা, তারপর যাবো আমার 9 নম্বর জ্যোতির্লিঙ্গ, যেটা আমার ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, সেটা আমি দর্শন করবো। তারপর ঢুকবো আমি পুনে। তো চলো এনজয় করো আর আমাদের সঙ্গে থাকো। আর এখন সময় হয়ে গেছে 5:40, আর ঘুম থেকে আমি উঠে পড়েছি 5টার সময়, আর এখন হয়েছে 5:40। আর এখন আমি এই মুহূর্তে সব কিছু সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ বামাটা সম্পূর্ণ সাজিয়ে ফেলেছি। আর এই দেখো এখনও হালকা হালকা মানে আলো কেবল দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আজকে রাইডটা খুব তাড়াতাড়ি শুরু করছি, কারণ আজকে রাইডটা অনেক দূর করবো। আর একটা কথা, তো আমার সঙ্গে যে অমিত ছিল, অমিত এখন মানে মুম্বাই থেকে গেছে। তো ওর সেখানে কিছু কাজ রয়েছে, তো 15 দিনও সেখানে থাকবে। তো সেই কারণে আমরা আবার দুজন আলাদা হয়ে গেছি। তো 15 দিনও থাকা সম্ভব না, বলো। তো এই কারণে আমি যাচ্ছি আগে, আর ও আমার আসবে পিছন পিছন। তো দেখি আবার কবে আবার একসাথে আমরা হতে পারি। তো দেখতে থাকো আর আমাদেরকে সঙ্গে থাকো, সাপোর্ট করো। চলো ভিডিওটি শুরু করা যাক তাড়াতাড়ি। আমরা এখন পানভেল লোনাওয়ালা পুনে, যে রোডটি রয়েছে মুম্বাই টু পুনে, পুরোটাই রাইড করার রোড। আর সকাল থেকে অসংখ্য রাইডার যাচ্ছে, অসংখ্য সাইক্লিস্ট যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। তাদের সাথে রাইড করতে করতে যাচ্ছি। আর এই দেখো আমার সাথে একটা আঙ্কেল যাচ্ছে, বাহ কেমন লাগছে বলে। তো রাইডার, শুধু রাইডার। এই দেখো, মানে এই রোডটা খুবই সুন্দর রোড। আর এই রোডের ভিউটা দেখতে গেলে অবশ্যই রাইড করতে হবে বৃষ্টির দিন বা শীতকালে, তাহলে এই রোডের যে মজাটা আছে সেটা আসলে বুঝতে পারবে। তো এখন অতটা ভালো লাগবে না, চলো আচ্ছা সামনে দিকে এগিয়ে যাই। এখন আমি পাহাড় চড়াই করছি, আর পাহাড়টা এতটাই টাফ, লোনাওয়ালা পাহাড়, খতরনাক। এ দেখো অলরেডি 2বার আমি জামা চিপে ফেলেছি। আর এখনও পুরো আরেকবার তোমাদের সামনে একবার দেখাবো যে এত পরিমাণে ঘাম ঝরছে, আর এত পরিমাণে কষ্ট হচ্ছে, ধারণা করা যাবে না। তো রাইড করতে গেলে কষ্ট, সুখ, দুঃখ সব কিছু নিয়ে রাইড করতে হয়। তো 10 মাস তো হয়ে গেল, এর থেকে বড় বড় পাহাড় ট্রেকিং করেছি, সাইকেল নিয়ে চড়াই করেছি। তো আজকে অনেক দিন পর এমন পাহাড় পেয়েছি, এই জন্য কষ্টটা আরও বেশি হচ্ছে। লাদাখ কাশ্মীরে একটা আদত হয়ে গেছে বলে বুঝতেই পারছো, কষ্ট শেষ নেই। এতটা কষ্ট করছি, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই পারো, সাপোর্ট তো করতেই পারো। তোমরা সাপোর্ট করছো না, কি করে ভিডিও বানানোর মুড থাকে বলো? একদিন মুড থাকে না ভিডিও বানানো, তাও নিজের স্মৃতির জন্যে করতে হয়। তোমাদের ভালোবাসা পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। চলো দেখো, এই দেখো অবস্থা। আমার কোনো লজ্জা নেই, ঠিক আছে। আমি যখন তখন জামা টামা খুলে বেরিয়ে, কারণ যে কষ্ট লুকিয়ে লজ্জা করে কোনো লাভ নেই।
হচ্ছে কষ্ট। দেখতে পাচ্ছ, চলো এখানে কিছুক্ষণ রেস্ট করে আবার তোমাদেরকে দেখাই এখনো কতটুকু ট্রেকিং করতে হবে। দেখো রাস্তা, আর এইভাবে পাহাড়টা এখনো 4 বার আমাদেরকে ক্রস করে টপে উঠতে হবে, টপ থেকে আবার নামতে হবে। চলো দেখো, শুধু রাইডার। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, ওই দেখো রাস্তার নিচ থেকে ঘুরে এই দিক দিয়ে বেঁকিয়ে এইভাবে নিয়ে আসছে, প্লাস এইখান দিয়ে এইভাবে যেতে পুরোটা এমন। আর ওই দেখো ওপরে চলছে গাড়ি, আমাকে অত দূর যেতে হবে সাইকেল চালিয়ে, বুঝতে পারছো তো। আর আমার যে গেঞ্জিটা ছিল পুরোটাই চেঞ্জ করে ফেলেছি, আর আগে যে গেঞ্জিটা ছিল ওটাই দেখো ওইখানে নেড়ে দিয়েছি, ও শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দুইটা গেঞ্জি পরা যাবে না, তাই শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। এইটা মনে হয় একটু পরে এটাও চেঞ্জ করতে হতে পারে। এই দেখো আজকে অবস্থা খারাপ। দেখো ট্রেকিং, পাহাড় ট্রেকিং খুব খারাপ একটা নেশা। ওয়াও দেখো ফাইনালি এখন পুরো টপে পৌঁছে গেছি। আর টপে পৌঁছে এত সুন্দর একটা মানে অনুভূতি, এত সুন্দর একটা লাগছে কি বলবো। তো সামনে থেকে দেখো মেন হাইওয়ে চলে যাচ্ছে নিচ দিয়ে। তো এই রোডটা লোনাওয়ালার সব থেকে বেস্ট রোড আর বেস্ট ভিউ পয়েন্ট এটা। তো তার সঙ্গে রয়েছে পাহাড়ি, আর এই পাহাড়িগুলো জাস্ট অসাম লাগে যখন বর্ষার দিনে। আর বর্ষা দিনে অনেক এখানে ট্রেকিং করা পয়েন্ট আছে, অনেক মানে পার্ক রয়েছে, গার্ডেন মতো রয়েছে, জাস্ট অসাধারণ লাগবে। কিন্তু এখন কিছু দেখতে পাচ্ছি না, তো এখন সব কিছু বন্ধ আছে। তো এগুলো ঠিক মানে বর্ষার সময় এগুলো মানে ওপেন হবে। আর আমার মামাটাকে রেখেছি ওই সাইডে, আর আমি একটু ঘুরতে এই সাইডে এসেছি। এখন আমি যাবো হচ্ছে ওই সাইডে। এবার ওই সাইডে গিয়ে তোমাদের ভিউগুলো একটু দেখাবো, তার আগে আমাকে রাস্তা পার করতে হবে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই রাস্তায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তেরি ধরো দেখতে থাকো তোমরা, রাইট একবার দেখো। আর এত মানুষের ভিড় এই রাস্তায়, লোকাল তো ওখানে সব কিছু চলে, এই জন্য এই রাস্তাটা বেশি ভিড় থাকে সব সময়। কি করে যাবো আমি, ফেসে গেলাম নাকি? তো আরে মুশকিল। এবার যেতে হবে। তো এই দেখো আমি এখন চলে এসেছি এই সাইডে। আর এই সাইডে এসে ঠিক আমার সাইকেলের ওপর থেকে ভিউটা একবার দেখো, ওই রয়েছে মুম্বাই শহর পুরোপুরি, জাস্ট অসাম লাগছে, অসাম। এই দেখো লোনাওয়ালা। তো এখান থেকে আমাদের রাইডটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো হচ্ছে পুনের দিকে, ভীমাশঙ্করের দিকে। তো চলো যাওয়া যাক আর এনজয় করা যাক। আমি এখন চাকনের ঠিক 10 কিলোমিটার আগে রয়েছে একটা এইচপি পেট্রোল পাম্প। তো সেখান থেকে আমার থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিয়েছে। যে এই এইচপি পেট্রোল পাম্পে যে ওনার ছিল খুবই ভালো, আর আমার সাথে ভালো ব্যবহারও করেছি, খুব ভালোবাসা পেয়েছি, খুব সাপোর্টও পেয়েছি। তো এই দেখো আমরা এখন থাকার জন্য আমাকে এই বেডটা দিয়ে দিয়েছে। আজকে আমি টেন্ট লাগাইনি, তো সব কিছু ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে খুবই কষ্ট হয়েছে, আর বিশাল কষ্ট করেছে আজকে। তো ভিডিওতে অলরেডি বুঝতেই পেরেছো, কালকে এখান থেকে যাব হচ্ছে ভীমাশঙ্কর। তো চলো দেখতে থাকো আর এনজয় করো আমার সাথে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।